একটা হাদিসে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি চুরিও করে, জেনাও করে, কিন্তু শিরিক মুক্ত আমল নিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়ায়, তাহলে আল্লাহ পাক তাকেও মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর এটাই সেই হাদিসের ব্যাখ্যা যে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি মন থেকে পড়েছে, কলবের মধ্যে যার সরিষার দানা পরিমাণ ঈমান আছে, মানে শিরিকের পাপ করেনি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক একদিন না একদিন তাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে শাস্তি দিতে পারেন, তাকে কিছু আযাব দিতে পারেন, কিন্তু কিছু আযাব দিয়ে হলেও তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে সহিহ বুখারীর এই হাদিসটা কেমন, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিনে আদম আলাইহিস সালামকে ডেকে আনা হবে। আদম আলাইহিস সালামকে ডেকে বলা হবে যে তোমার সন্তান যারা আছে, তোমার সন্তানদের মধ্যে জাহান্নামীদেরকে আলাদা করে ফেলো। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলবেন, হে আল্লাহ, কতজনকে আলাদা করব? আল্লাহ পাক বলবেন, প্রতি 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। এই হাদিসটি সহিহ বুখারীতে 4 বার এসেছে, 4 বার এসেছে। এই হাদিস শোনার পরে সাহাবীরা একটু বিচলিত হয়ে পড়লেন। সাহাবীরা বললেন যে তাহলে কেমন ভাবে কি হবে? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আশ্বস্ত হও, জান্নাতীদের কাতার হবে 120টা, 120টা কাতার হবে জান্নাতীদের। তার মধ্যে শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতীদের কাতার হবে 80টা। এবং তিনি এই হাদিসটিও শোনালেন যে যে ব্যক্তি এই উম্মতের মধ্যে আল্লাহ পাকের সাথে শিরিক না করে মারা যাবে, শিরিক করবে না তার জীবন দশায়, সেই ব্যক্তি জান্নাত পাবে ইনশাআল্লাহ। দেরিতে হলেও জান্নাতে যাবে, কিছু আযাব, কিছু শাস্তি সহ্য করে হলেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এখন আপনার মনে প্রশ্ন জাগছে না যে তাহলে এত হিউজ পরিমাণ মানুষ কোন কারণে জাহান্নামে যাবে? কি এমন কারণ যেগুলোর জন্য এত বেশি পরিমাণ মানুষ জাহান্নামে যাবে? এমন প্রশ্ন কি আপনার মনে জাগছে না, আসছে না? আমার আপনার আল্লাহ কিন্তু বলে দিয়েছেন যে আল্লাহ পাক শিরিক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। তাহলে এত মানুষ জাহান্নামে যাচ্ছে, তার কারণ তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে? অবশ্যই শিরক। ইবলিস এবং তার অনুসারীরা এই উম্মতীদেরকে বিভ্রান্ত করার জন্য শিরিকের একটা ব্যাপক প্রচার চালিয়েছে, একটা ব্যাপক ছয়লাভ ছড়িয়ে দিয়েছে। এখানে আর একটা বিষয় আছে, সেটাকেও গুরুত্ব দেওয়াটা প্রয়োজন, সেটাকেও মনে রাখাটা প্রয়োজন, যে এই উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। হ্যাঁ, এই উম্মতেরই 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদের মধ্যে 1 নম্বর হচ্ছে যারা পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। এটার মধ্যে শিরিক আছে কি নেই? অবশ্যই শিরিক আছে। 2 নম্বর যারা আগুনের ছ্যাঁকা ট্যাকা দিয়ে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে না। 3 নম্বর যারা হারাম অবৈধ কোনো ঝাড়ফুঁক করে না, কোনো তাবিজ টাবিজ দিয়ে কবিরা গুনার সাথে যুক্ত হয় না, যারা সর্ব অবস্থাতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এমন 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এটাও নিজের মাথার মধ্যে প্রবেশ করিয়ে নেন। এবার আসুন, ইবলিস এবং তার অনুসারীরা কয়ভাবে শিরিককে ছড়িয়েছে? এর উত্তর হবে 3 ভাবে। মূলত 3 ভাবে শিরিক ছড়িয়েছে। প্রথমত হচ্ছে শিরিক ছড়িয়েছে বিশ্বাসের মধ্যে। এই পৃথিবীর কিছু মানুষ এখনো এমন আছে যারা এটা বিশ্বাস করে না যে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন। তারা মনে করে যে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে। কোরআনের সূরা আম্বিয়ার মধ্যে একটা কথা আছে, আল্লাহ পাক বলছেন, কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ, সমস্ত জমিন একটা বিন্দুর মধ্যে ছিল, আমি এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি। যদি তারা বলেও যে বিগ ব্যাং থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, তাহলে আমরা বলবো এই বিগ ব্যাংকের স্রষ্টাও হচ্ছে মহান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন। আচ্ছা বলেন তো, এই যে চিন্তা যে আল্লাহ বলতে কেউ নেই, এ পৃথিবীতে সবকিছু এমনি এমনি হচ্ছে, এমনি এমনি চলছে, এই চিন্তা ভাবনা কি শিরিকের চিন্তা ভাবনা নয়? কেউ কেউ এমনটাও মনে করেন যে আল্লাহ আছেন এবং তার সাথে আরো কিছু স্রষ্টাও আছেন, এবং এই সংখ্যাটা কোটির উপরে। এ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে যে আল্লাহর সাথে আরো কিছু স্রষ্টা আছেন।
আপনি খ্রিস্টানদের দিকে তাকান, তাদের চিন্তাভাবনা, তাদের চলাফেরা, তাদের বিশ্বাসের দিকে তাকান, তাহলে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। সূরা মরিয়মে আল্লাহ পাক উল্লেখ করেন, তারা এমন একটা কথা বলে, তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই পরিপ্রেক্ষিতে কি বলেছেন একবার শুনুন। আল্লাহ পাক বলেন যে যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তখন আসমান নিজেই ফেটে পড়তে চাই, জমিন নিজেই চৌচির হতে চাই, এবং পাহাড়গুলো থরথর করে কেঁপে নিজেই নিচে পড়তে চাই। যদি আল্লাহ পাক এদের ইচ্ছার স্বাধীনতা দিতেন, তাহলে আসমান ফেটে পড়ত, জমিন নিজেই চৌচির হতে চাইত, আর পাহাড়গুলো থরথর করে কেঁপে নিচে পড়ে যেত। আমাদের মধ্যে যখন কেউ বলে ম্যারি ক্রিসমাস, তখন সেটা বিশ্বাস করে যে 25শে ডিসেম্বরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউজুবিল্লাহ। বিষয়টা কি এমন? আমাদের মধ্যে কি কোনো মিথ্যার অপপ্রচার হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আর আমরা আমাদের নামাজে বলছি, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ, তানাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। একবার এই সূরা পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার নেকি হয়ে যায়। আর এগুলো এমনি এমনি হয় না, তার কারণ কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ। আমরা হয়তোবা অনেক সহজে সামাজিকতার দোহাই দিতে পারি, দিয়ে থাকি। আমরা দিই না, সামাজিকতার দোহাই দিই, কিন্তু সামাজিকতার দোহাই দিয়ে কতদিন চলবে? একবার ভেবে দেখুন কোন সমাজের কথা বলছি। যে সমাজ আমাদেরকে শিরিক শেখায় ওই সমাজ, যে সমাজ আমাদেরকে হারাম খাওয়া শেখায় ওই সমাজ, যে সমাজে মানুষ বেদাতি আমল করে ওই সমাজ। কোন সমাজের সামাজিকতার কথা বলছেন আপনি? কোন সমাজের সামাজিকতার কথা বলবেন আপনি? আমরা কোন সমাজের দাবিদারি করব? যে সমাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে তৈরি সমাজ, আমরা সেই সমাজের দাবিদারি করব। যেই সমাজ জাহেলিয়াতের আদলে গড়া, সেই সমাজের আমরা দাবিদারি করব না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনি দেখুন, এই সমাজে কিছু মানুষ গ্রহ নক্ষত্র চন্দ্রের পূজা করছে, কিছু মানুষ কবরের পূজা করছে, মাজারের পূজা করছে। দেখছেন তো আপনি? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত এগুলো করে তো নাকি? কিছু মানুষ জাদু চর্চা করছে, কিছু মানুষ ভাগ্য গণনা করছে। এগুলো কি শিরিক নয়? প্রথম শিরিকটা হচ্ছে আকীদার। প্রথম শিরিকটাই হচ্ছে বিশ্বাসের। আল্লাহ ছাড়া কেউ অন্য কেউ সন্তান দিতে পারে, এইটা বিশ্বাস করাটাই শিরিক। আমরা মনে করি না, যখন কারো সন্তান হয় না কত রকমের তাবিজ হেন তেন করছি, আর আমরা মনে করছি যে ওইটা করার জন্য আমাদের সন্তান হয়েছে, ওইটা করার জন্য আমাদের পরিবারের হাসি ফুটেছে, আমাদের পরিবারে হাসি এসেছে। এগুলো প্রত্যেকটাই শিরিক, এগুলো প্রত্যেকটাই শিরিক। যদি আপনি ভাবেন যে আপনার আল্লাহ ছাড়া কেউ আপনাকে পরকালে বাঁচাবে, এটা বিশ্বাস করাটাও শিরিক। সত্যি বলতে আল্লাহ থেকেই সব হয়। যদি আমরা এই কনসেপ্টের বাইরে চলে যাই, তাহলেই শিরিক হবে। সবকিছু কার থেকে হয়, কোথা থেকে হয়? প্রথমে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আকীদার মধ্যেই শিরিক ঢুকেছে। আর একটা শিরিক ঢুকেছে আমলের মধ্যে। মনে হচ্ছে না যে সেটা আবার কেমন? এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা, অন্য কারোর হয়ে নজর মানত করা, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে আপনি দোয়া করছেন, কিছু চাইছেন, কিছু পাওয়ার আশা করছেন, এগুলো তো শিরিকেরই অংশ, এগুলো তো শিরিকেরই পর্যায়। আপনি হাতের মধ্যে কোনো একটা বালা পরে আছেন, ওই বালাটা আপনাকে খুলতে বললে আপনি খোলেন না। আপনার মনে হয় যে ওই বালাটা খুললে আপনার ক্ষতি হবে। আপনি একটা তাবিজ লাগিয়ে রেখেছেন, আপনি মনে করছেন যে ওইটার জন্য আপনার জীবনে সবকিছু হচ্ছে। আপনি একটা তাবিজ লাগিয়ে রেখেছেন, আপনি ভাবছেন যে ওইটাই আমার জীবনকে পরিবর্তন করে দেবে। এগুলো সবই শিরিক। এই যে আকীদা, এগুলো তো শিরকি আকীদা। আপনি একটা আংটি পরেছেন, যদি এই নিয়তে পরেন যে এই আংটিটা পরলে আমার শরীর ভালো হবে, তাহলে এটা একটা শিরিক। হ্যাঁ, যদি আপনি সৌন্দর্যের জন্য পরেন যে না, এই আংটিটা পরলে আমার হাতটা একটু সুন্দর দেখাবে, সে বিষয়টা আলাদা। এখানে আপনার চিন্তা ভাবনার পার্থক্যের উপরেই তৈরি হচ্ছে শিরিক কি শিরিক নয়। আসলে কি বলেন তো, আল্লাহ পাক আমাদের অন্তরটাই দেখেন। তিনি দেখেন আমরা কেমন ভাবছি, কোনো একটা কিছু করছি, সেটাকে কেমন ভাবে চিন্তা করছি। সাপোজ আমি বাড়ির জন্য কিছু নিয়ে গেলাম, আমি আমার বাবা মায়ের জন্য কিছু ফল কিনলাম,
যদি আমাদের চিন্তা ভাবনা এমন হয় যে এই ফল যদি আমি আমার আব্বু আম্মুকে খাওয়াই তাহলে আমার আল্লাহ খুশি হবেন, বিশ্বাস করুন এর জন্যও আপনার আমল নামায় ভরে ভরে নেকি লেখা হয়। সো এতগুলো কথা বলার একটাই কারণ যে আমাদের এই চিন্তা ভাবনা রাখা উচিত নয় যে আমরা কোনো অপরাধ করে পার পেয়ে যাব। আমাদের এই চিন্তা ভাবনা রাখা উচিত নয় যে এই ধরনের শিরিকের সাথে আমরা যুক্ত হয়ে পার পেয়ে যাব। কিন্তু হ্যাঁ, আমরা যদি অন্য কোনো অপরাধ করি আর যদি শিরিক থেকে দূরে থাকি তাহলে আমাদের জন্য হয়তোবা সুসংবাদ অপেক্ষা করছে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ, হয়তোবা কিছুটা শাস্তি দেওয়ার পরেও দিয়ে দেবেন যদি আমরা আগে অন্য কোনো পাপের সাথে যুক্ত থাকি, তো শিরিক বাদ দিয়ে। তাই এখানে নিজেকে ছোট ভাবার, নিজের মনকে ছোট করার কোনো প্রশ্নই নেই। এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনি নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, নিজেকে দূরে রাখার চেষ্টা করুন শিরিকের মতো জঘন্য অপরাধ থেকে। আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের অন্তরের খবর রাখেন, আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। তা না হলে এতটা গুনাহ করার পরে যদি তিনি আমাদেরকে মাফ করে দেন তাহলে এটা ভালোবাসা ছাড়া কিছুই নয়। মহান রব্বুল আলামিনের উপরে ভরসা রাখুন, নিজের অন্তরকে ছোট করবেন না। মনে রাখবেন আপনি এমন এক নবীর উম্মত যাকে মহান রব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসেন। আপনার নবীকে মহান রব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসেন। জান্নাতীদের 120টি কাতারের মধ্যে 80টি কাতার হবে শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য। মনকে ছোট করবেন না, নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না, আপনার রবের উপর থেকে বিশ্বাস হারাবেন না, এবং সর্বোপরি নিজেকে কোনো শিরিকের অংশ বানাবেন না। শিরিকি চিন্তা ভাবনা নিজের মাথায়, নিজের মস্তিষ্কে আসতে দেবেন না। মহান রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে গুলিয়ে ফেলবেন না।